মুখপাত্র হিসেবে এই প্রথম আলো এবং ডেইলি স্টার কাজ করে যাচ্ছে। এই জাতিকে তারা বিভ্রান্তকর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, এই নতুন বাংলাদেশকে একটা বিভাজন করার জন্য এই প্রথম আলো এবং ডেইলি স্টার কাজ করে যাচ্ছে। সেই জন্য এই বাংলাদেশের জনগণকে আমরা বলতে চাই যে এই প্রথম আলো এবং ডেইলি স্টারকে সামাজিকভাবে বয়কট করা উচিত। আমরা সামাজিকভাবে এই প্রথম আলো এবং ডেইলি স্টারকে বয়কট করতে চাই। আর তারা যখনই আমাদেরকে নিয়ে, এদেশকে নিয়ে অপপ্রচার, মিথ্যা নিউজের ছড়াছড়ি করবে, তখনই আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আইনানুগ ব্যবস্থা নিয়ে এদেরকে এদেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করব। তারা আমরা বলতে চাই, এখন আমরা খুব সকৌশলে আওয়ামী লীগ ফ্যাসিস্টকে তারা পুনর্বাসন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যদি আওয়ামী লীগের প্রতি এত ভালোবাসা থাকে, এত দরদ থাকে, তাহলে তারা মামার বাড়ি দিল্লিতে চলে যাক শেখ হাসিনার মতো। সেখানে তারা রিপাবলিক যেমন নিউজ করে, সেখানে তারা দেখাচ্ছে তাদের পাশে একটা অফিস নিয়ে তারা চালাক। আমরা এদেশকে আসলে, এদেশে প্রথম আলো এবং ডেইলি স্টারের বায়াস নিউজ আমরা দেখতে চাই না। এদেশের মানুষের নিতে চাচ্ছে না এই প্রথম আলো এবং এই ডেইলি স্টারের অপপ্রচার। তারা এই দেশের মানুষ এখন প্রতিবাদ জানাতে যাচ্ছে। এদেশের মানুষ আজকে রাস্তায় দাঁড়িয়েছে এই প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে। এর সাথে আমরা সম্পূর্ণ ঐক্যভাব পোষণ করছি এবং আমরা বলতে চাই অমর্ত্য সেনের কথায় যে দেশের সংবাদপত্র স্বাধীন ভাবে তাদের নিউজ প্রকাশ করতে পারে, সে দেশে কখনো দুর্ভিক্ষ দেখা যায় না। এদেশে এখন বর্তমান গণমাধ্যম স্বাধীনভাবে তাদের নিউজ প্রকাশ করতে পারে, কিন্তু এই সুযোগ নিয়ে এই প্রথম আলো ডেইলি স্টার যে অপপ্রচার চালাচ্ছে, এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা আশা করব এই প্রথম আলো এবং ডেইলি স্টার তারা এই অপপ্রচারের বিরুদ্ধে তারা আর অবস্থান নেবেন না। তারা সুষ্ঠুভাবে নিউজ পরিচালনা করার জন্য তারা কাজ করে যাবে। এই জায়গা থেকে তাদের স্থান পরিবর্তন করবে আশা করছি। আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।